আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমাদের শূন্য থেকে আজকে থেকে শুরু হলো আমাদের শূন্য থেকে পূর্ণ। এবারে আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই আগের বছর আমাদের যেভাবে পুজোকে সাকসেস করেছেন, এবারও আপনাদের কাছে আশা রাখবো আপনারা সবাই আমাদের মণ্ডপ দর্শন করতে আসবেন এবং আপনাদের মণ্ডপ দর্শন করলে আপনাদের আশা করি আপনাদের খারাপ লাগবে না। তো সবাইকে অনুরোধ করলো, সমস্ত মানুষকে আপনারা সবাই আসুন আমাদের মণ্ডপ পরিদর্শন করুন। হ্যাঁ, এই বছরেই আমরা এটা 151 আমাদের এই বছরের চিন্তাধারাতে ছিল, কিন্তু আমাদের বিশেষ কাজ থাকার জন্য আমরা সেইটা করতে পারিনি। কিন্তু আমাদের ডিজাইন থেকে শুরু করে সবই রেডি ছিল যে আমরা কি করে 151 ফুটকে করব, কিভাবে আমরা সেটাকে সমস্ত পরিকল্পনা আমাদের করা ছিল। কিন্তু আমাদের শুধুমাত্র কাজ এসে যাওয়ার জন্য মানে সবারই মানে কিছু না কিছু কাজ ছিল, তার জন্য আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলে যে সময় এখানে দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখন করে উঠতে পারছিলাম। তার জন্য এবার আমরা একটু অন্য রকম চেষ্টা করেছি, একটা থিমের মধ্যে চেষ্টা করেছি যে একজন যখন বাচ্চা জন্ম নেয় তার একটা কোনো কিছু শিক্ষার থাকে না, তারপরে ধীরে ধীরে সে পূর্ণতা লাভ পায়। তার জন্য আমাদের থিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ, যে আমরা যদি পড়াশোনা করি তাহলেই আমরা কিন্তু পূর্ণতা পাই। আজকে একজন আইএএস অফিসার, WBCS থেকে IPS থেকে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, সমস্ত কিছু সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এই শিক্ষার মাধ্যমেই উঠে এসেছে। তাই আমরা তাকে যখনই আমরা শিক্ষাটাকে পুরো পাই তখনই আমাদের মনে হয় পূর্ণতাটা লাভ করলাম। আমরা মায়ের কাছে যে সবাই কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া ঠাকুর পরিদর্শন করে কোনো রকম ঝুট ঝামেলা সবাইকে রাতে বলবো। এবং মায়ের কাছে একটাই প্রার্থনা যে আগের বছর যেভাবে আমাদের সাকসেস করেছিল মা, এই বছরও যেন আমাদের সেভাবে সাকসেস করে। সবাই আসুন, আমাদের প্রতিমা পরিদর্শন করুন এবং আগামী বছর আপনাদের জন্য, এই বছর তো আমরা করেছি, আমরা যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি, কিন্তু আগামী বছর আমরা এক মানুষকে এআইয়ের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা অন্যরকম বলতে পারি, সেটা সব থেকে আলাদা, সেটা সেই সেই প্রতিমাকে আমরা আগামী বছর মানুষের জন্য রাখবো। দুর্দান্ত লাগছে, মানে বাইরে থেকেও বোঝা যাচ্ছিল না যে এটা একটা সরস্বতী পুজো মণ্ডপে আসছি, এবং ভেতরে ঢুকে তো একেবারেই অন্যরকম লাগছে। এত বড় আয়োজন এবং মানুষের পার্টিসিপেশন, সেটা ছাড়া তো আমার মনে হয় অনুষ্ঠানটা সফল হতো না। এখানের এলাকার মানুষরাও যেভাবে সাপোর্ট করছে এবং যেভাবে তারা উৎসাহ দেখাচ্ছে সেটা দারুণ। আর গোপাল শাহ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন। দারুণ লাগছে এখানে এসে এবং দারুণ লেগেছে প্রতিমা এন্ড সবকিছু। থ্যাংক ইউ।